আসসালামু আলাইকুম দর্শক, অত্যন্ত দুঃখ ভরাক্রান্ত হৃদয় নিয়ে আপনাদের সবাইকে আরো একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আমি আরবিএস পাভেল। দর্শক, আমি এখন এই মুহূর্তে যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি, এই জায়গাটি কিন্তু ছিল বাগানপাড়া, যেটি চামারপাড়া নামে পরিচিত। তার এই পুকুরটি আপনারা আশেপাশে দেখতে পাবেন। চামারপাড়া বাগানপাড়া পুকুরের যে অংশে আমি দাঁড়িয়ে আছি, সেটি কিন্তু একসময় ছিল এই এলাকার যুবক এবং শিশু বাচ্চাদের গোসলের জায়গা। এই এলাকার মা বোনেরা কিন্তু ঠিক এই জায়গাটিতেই তাদের থালা বাসন ধুত এবং নিত্য প্রয়োজনীয় কাজের জন্য পানি সংগ্রহ করত। ঠিক এই পুকুরটিকে কিন্তু একটি প্রভাবশালী চক্র তাদের কুনজর দিয়েছে এবং তাদের প্রভাব ব্যবহার করে ধীরে ধীরে অত্যন্ত সুকৌশলে কিন্তু এই জায়গাটি ভরাট করে ফেলার, এই পুকুরটি ভরাট করে ফেলার প্রক্রিয়া শুরু করেছে। আপনারা আশেপাশে দেখলেই বুঝতে পারবেন যে এখানে কি পরিমাণ ময়লার স্তূপ জড়ো করে রাখা হয়েছে। সম্পূর্ণ সুকৌশলে এটি কিন্তু পুকুর ভরাটের কাজ করছে। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এই পুকুরের 1/3 জায়গা কিন্তু অলরেডি ভরাট হয়ে গেছে এবং আর কিছুদিন এভাবে চললে হয়তো পুরো পুকুরটি ভরাট হয়ে যাবে। আমরা আমাদের ছোটবেলার সেই স্মৃতির জায়গাটি আর পাবো না। এই এলাকার মানুষজন হারিয়ে ফেলবে তাদের শৈশবের সেই পুকুরকে। এই এলাকার মানুষ এখন পানির নিচে, বর্ষা হলেই পানির নিচে ডুবে যায় এই পুকুরটি ভরাটের কারণে। এখন তাদের বাড়িতে অবধি পানি ঢুকে যায় বর্ষার, পুকুর না থাকার কারণে। এই পুকুরটিতে কিন্তু এখন আমরা সরকার থেকে নির্দেশনা আছে যে কোনো পুকুর ভরাট অথবা খনন সম্পূর্ণরূপে নিষিদ্ধ। আর সেই জন্যই তো অত্যন্ত সুকৌশলে একটি প্রভাবশালী মহল 6 নম্বর ওয়ার্ডে অবস্থিত এই পুকুরটি আপনারা দেখতেই পাচ্ছেন রাবিশ ফেলে, এলাকার সকল বজ্র ফেলে ভরাট করে দেয়। আমরা সরেজমিনে এসে দেখতে পাই এখানকার মানুষজন বলে যে এই এলাকার যত বজ্র আছে, সিটি কর্পোরেশনের সকল বজ্র কিন্তু নিয়ে সেই পুকুরে ফেলা হচ্ছে। সেই ব্যাপারে আমরা স্থানীয় কাউন্সিলরের সাথে কথা বলি। তিনি জানান যে সকলেই ফেলছে দেখে তিনিও ফেলছেন, তিনি ভরাটের সাথে সরাসরি সম্পৃক্ত না। আমরা এখানকার মালিকের সাথে কথা বলি, তিনি বলেন যে এটা ভরাট করে তিনি এখানে কিছু দোকান দিবেন, যেটা সম্পূর্ণ অবৈধ। দর্শক, আমরা এখন এই এলাকার কিছু মানুষের সাথে আপনাদেরকে নিয়ে যে কথা বলার চেষ্টা করবো। দর্শক, তার আগে আপনারা একটু দেখেন এই এলাকার এই পুকুরটির এখন কি অবস্থা। ঠিক এই যে জায়গাটি আপনারা ক্যামেরায় দেখতে পাচ্ছেন, এখানেই ছিল কিন্তু এই এলাকার পুকুর। এই পুকুরটি এই পর্যন্ত দাগ, এখানে যে দাগটি আছে ঠিক এই দাগ পর্যন্ত কিন্তু এই পুকুরটি আসতো। আর আজ দেখেন এই পুকুরটি ভরাট হতে হতে সম্পূর্ণ শেষ হয়ে গেছে। আর সামান্য যেটুকু আছে সেটুকুও হয়তো আজ রাত পার হলেই ভরাট হয়ে যেতে পারে। আপনাদের সকলের একটি শেয়ার এবং সচেতনতায় পারে এই ধরনের পুকুর ভরাট থেকে আমাদের দেশকে রক্ষা করতে। দর্শক, এই পুকুরগুলো ভরাট হয়ে যাওয়ার কারণে কিন্তু তীব্র গরম বাড়ছে। আমরা কিন্তু আমাদের প্রাকৃতিক যে দুর্যোগগুলো, সেগুলো কিন্তু এই পুকুর ভরাট করে ফেলার ফলেই বাড়ছে। সরকারের কিন্তু কড়া নিষেধাজ্ঞা আছে যে এই পুকুরগুলো যেন ভরাট করে না হয়, কিন্তু তার সত্ত্বেও দেখতে পাচ্ছেন দর্শক, এই পুকুরে কিন্তু মাছ ছিল। মাছগুলো থাকা অবস্থায় যারা মাছ লিজে নিয়েছিলেন এই পুকুরটি মাছ চাষের জন্য, তিনি সম্পূর্ণ পুকুর থেকে মাছ তুলে নেওয়ার আগেই কিন্তু এভাবে রাবিশ ফেলে, লিকুইড রাবিশ থেকে শুরু করে এরকম সলিড রাবিশ ফেলে, দেখেন দর্শক এখানে কিছু বস্তা দেখতে পাচ্ছেন, সরাসরি কিন্তু এই বস্তাগুলো ফেলা হয়েছে এই পুকুরটি ভরাট করে ফেলার জন্য। এইভাবে যদি চলতে থাকে দর্শক, এখানে আপনারা দেখতে পাবেন আরো কিছু লিকুইড রাবিশ এখানে কিন্তু ফেলা হয়েছে। দেখেন, বাড়িঘরের তৈরির জন্য যে লিকুইড রাবিশ তোলা হয় মাটির তল থেকে, সেই রাবিশগুলো নিয়ে এসেও ফেলা হচ্ছিল এই পুকুরে। আমাদের প্রতিনিধি এখানে সরেজমিনে এসে হাতে নাতে ধরে সেই রাবিশ ফেলা অবস্থায়। তাদেরকে জিজ্ঞেস করলে তারা জানায় মালিক পক্ষ বলেছে এখানে দোকান করার জন্য তারা পুকুরটি ভরাট করবেন। দর্শক, এই এলাকার কিছু মা বোনের সাথে আমরা কথা বলার চেষ্টা করব যে এই পুকুরটি ভরাটের ব্যাপারে জানতে চাইবো তাদের কাছে। আচ্ছা, আপনারা তো এই পুকুরে ছোটবেলা থেকেই আমরা দেখে আসছিলাম পুকুর, আপনারাও তো অনেক কাজ করতেন এই পুকুরটাতে, তাই না? তো এখন এই পুকুরটা তো কতটুকু ভরাট হয়েছে আপনার মতে? এই রাস্তার এখান থেকে এত দূর ভরাট হয়ে গেছে, আর কিছু সময় গেলে হয়তো পুরাটুকুই ভরাট হয়ে যাবে। আপনারা কি এখানে কি কি করতেন? এই পুকুরটা আপনাদের কি কি কাজে লাগতো যদি একটু বলতেন। এই পুকুরটাই ছিল আপনাদের সবকিছুর উৎস, এখন আপনারা এগুলো কিছুই করতে পারছেন না। দর্শক, যেটা শুনলেন, এলাকার ছোট থেকে বড় সবাই কিন্তু গোসলও করতো এই পুকুরটিতে, এবং এই পুকুরটা ভরাট হয়ে গেলে আপনাদের আর কি কি ক্ষতি হবে বলে মনে করছেন? সবই করছে, সমস্যা পুকুর থাকে মানে কত সুবিধা আছে।
আশেপাশে ছাড়তেন। অগ্নিকাণ্ড তাদের জীবনযাত্রায় কিন্তু অনেকটা বিঘ্নিত হয়ে যাবে এই পুকুরটা যদি ভরাট হয়ে যায়। তাহলে কিছুক্ষণ আগে একজন ভুক্তভোগী বলছিলেন যে এই পুকুর থাকার ফলে বর্ষার পানি কিন্তু পুকুরে চলে আসতো, এখন পুকুরটি ভরাট হয়ে যাচ্ছে দেখে বর্ষার পানি কিন্তু তাদের বাসা পর্যন্ত ঢুকে যাচ্ছে। তো দর্শক, আপনাদের সকলকে এই এই আবেদন আপনাদের সকলের কাছে রেখে আমি শেষ করতে যাচ্ছি। জায়গায় আছেন তারা যেন এই পুকুর ভরাটের ক্ষেত্রে আমরা অবদান রাখতে পারি, ভরাট বন্ধের ক্ষেত্রে আমরা যেন অবদান রাখতে পারি, সেই আশা আপনাদের কাছে রেখে আজকে শেষ করছি। দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।